রাস্তা এক জনপ্রিয় রাস্তায় হায়দ্রাবাদ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠান বলতে ব্যাংক, বীমা অনেকগুলা রয়েছে, কিন্তু এই রাস্তার দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করতেছে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, অতি শীঘ্রই যেন আমাদের এই রাস্তাটি 14 ফিটের রাস্তা করে, ঠিক আছে? আর নয়তো আমরা অনশনে যাবো ইনশাল্লাহ। এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছিল, কিন্তু শুরু হয়ে কিছু ত্রুটির কারণে আবার বন্ধ হয়ে গেছে। এই রাস্তায় যে সলিংগুলি দেওয়া হয়েছে, সলিংগুলি সমান না হওয়ার কারণে প্রচন্ড পরিমাণে ঝাঁকুনির সম্মুখীন হতে হয় যারা যাত্রী আছেন। বর্তমানে মানুষের তো কষ্টের কোনো কুল কিনারা নেই, কারণ মানুষ, মহিলা, বৃদ্ধ, যারা বয়স্ক, তারা দুই রাস্তা দিয়ে চলাচলতি করতে অনেক কষ্ট হয়। তবে এখন বর্তমান বিএনপি সরকার আসছে, ধর্মমন্ত্রী আলহাজ কাইকুবাল সাহেব, উনি যদি একটু এটার দিকে দৃষ্টি দেয়, ইনশাল্লাহ আশা করি আমাদের এই কাজটা একটু দ্রুত হবে। ধরুন একজন মহিলা নবদম্পতি, সে নতুন ভাবে প্রেগনেন্ট হয়েছে। এই মহিলা যদি এই রাস্তা দিয়ে দৈনিক চলাচল করে, তাহলে তার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইটের সলিংগুলি সমান না হওয়ার কারণে গাড়ি যখন চলে তখন গাড়ির মধ্যে প্রচন্ড পরিমাণে ঝাঁকুনি পড়ে। এছাড়াও নানাবিধ সমস্যা তো রয়েছে। একজন রোগাক্রান্ত রোগীকে নিয়ে যদি অতি দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করে, তখন কিন্তু গাড়ি দ্রুত চালাতে পারবে না, আস্তে আস্তে চালাতে হবে। কারণ এই রাস্তায় দ্রুত গাড়ি চালানো যায় না। গাড়ি চালাতে গিয়ে অনেক গাড়ি উল্টে গিয়ে মানুষ আহত হয়েছে। এই ধরনের ঘটনাও কিন্তু এই রাস্তায় ঘটেছে। এ পর্যন্ত আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেছেন? অবশ্যই। আপনার অ্যাক্সিডেন্ট হ্যাঁ, হয়েছে? অবশ্যই। আমার গাড়ির সামনে এগুলো ভেঙে গেছিল, রাতে অনেক ব্যথা হয়েছিল, এই অবস্থা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যিনি ভুক্তভোগী, এই রাস্তার বেহাল দশার কারণে তিনি নিজে অ্যাক্সিডেন্ট করেছেন, যাত্রীরাও আহত হয়েছে। সরকারের কাছে একটাই আবেদন, এই জনপদের মানুষের, এই রাস্তার কাজ যেন অতি দ্রুত সংস্কার করা হয়। সংস্কারের যে কাজগুলি বাকি আছে সেইগুলো যেন অতি দ্রুত সুসম্পন্ন করা হয়। শুনছিলেন ফয়সাল আহমদ, দেখছিলেন ফেস দ্য পিপল।